সময় যখন বিচার করে তখন কিন্তু কোনো সাক্ষীর প্রয়োজন হয় না। একবার একটি ট্রেনে 5 বন্ধু জার্নি করছিল এবং তারা কামরার মধ্যে ভীষণ মজা করছিল, কারণ কামরাটি সম্পূর্ণ ফাঁকা ছিল। শুধুমাত্র একটি বয়স্ক ব্যক্তি সে কামরায় বসেছিল। তারা মজা করতে করতে ঠিক করে যে চলো আমরা ট্রেনের চেনটাকে টানি, এবং যদি চেন টানলে গার্ড তো আসবেই। আমরা এক কাজ করি, প্রত্যেকে 1000 টাকা করে দিই, একজনের কাছে জমা থাক, আসলে 5000 টাকা দিয়ে দেবো বলে তারা চেনটা টানে। এরই মধ্যে আরেকজন বন্ধু বলে ওঠে যে আরেকটু বেশি মজা করা যায়। কিভাবে? যদি গার্ড আসে আমরা বলবো এই বয়স্ক মানুষটি চেনটা টেনেছে। কিছুক্ষণ বাদে গার্ড আসে, জিজ্ঞেস করে চেন কে টেনেছে। ছেলেগুলো বলে ওঠে সে বয়স্ক মানুষটি দিকে তাকিয়ে যে ইনি চেনটি টেনেছেন। বয়স্ক মানুষ ভাবে যে আমার দিকে তো সাক্ষী দেবার কেউ নেই। উনি স্বীকার করে নেন, হ্যাঁ আমি চেন টেনেছি। তার কারণ এই 5টি ছেলে আমার কাছ থেকে জোর করে 5000 টাকা নিয়ে নিয়েছে, এবং দেখুন এই ছেলেটির পকেটে 5000 টাকা রয়েছে। গার্ড গিয়ে দেখে হ্যাঁ ঠিক, সে বয়স্ক মানুষের কথা ঠিক, তার পকেটে 5000 টাকা রয়েছে। এবং গার্ড সেই 5টি ছেলেকে ধরে নিয়ে যায় এবং তাদেরকে পুলিশে দেয়। এবং বয়স্ক মানুষটি হাসতে হাসতে তিনি তার নিজের গন্তব্যস্থলে যেতে থাকেন, ট্রেনের মধ্যে বসে থাকেন। গল্পটি মোরালটি কি হলো? ছেলেগুলো তার মজা করার জন্য সে বয়স্ক মানুষটিকে ফাঁসিয়ে দেবার চেষ্টা করলো, কিন্তু সময় তাদের পক্ষে ছিল না। সময় কিন্তু ঠিক বিচার করে দিল। তাহলে সেই 5টি ছেলে যতই সাক্ষী দিল যে সে বয়স্ক মানুষটি করেছে, সে সাক্ষী কিন্তু কোনো গুরুত্বই থাকলো না, কারণ এই বিচারটি হচ্ছে সময়ের। তাই বলা হয় যে আপনি যতই জ্ঞানী মানুষের সাথে থাকুন না কেন, সময়ের বিচার যখন হবে না, তখন কোনো জ্ঞানী ব্যক্তির সঙ্গই থাকুক বা আপনি কোনো মিথ্যেই বলুন, আপনি যারই আশ্রয় নিন না কেন, সময়ের বিচার কিন্তু মানতেই হবে।